যতক্ষণ পর্যন্ত টিয়া আছে টিয়া মানে আর কাছে আর হাতে যদি টিয়া না থাকে আর জিনিস বান্ধা দিয়ে আপনার লাগে আমি আসে আবার দেবো কথা বুঝিয়েন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। নোয়াখালী টু চট্টগ্রাম, আশা করি পুরো ব্লগটি দেখবেন। গত কয়েকদিন ধরে সিদ্ধান্ত নেওয়ার পর আমরা আমাদের লক্ষ্যে এসে পৌঁছেছি। প্রথমত আমরা আমাদের টিমমেটদেরকে নিয়ে সিদ্ধান্ত নিই, তারপর ফেসবুকে একটা ভিডিও বার্তা দিই যে আমরা চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া সহ যারা বন্যা কবলিত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ওই ভিডিও বার্তাটি দেখার পর অনেকভাবে আমাদের সাথে যেতে চাইছিলেন, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনাদেরকে নিতে পারি নাই। সকাল থেকে জিনিসপত্রগুলা কেনাকাটা করলাম, কেনাকাটা করার পর সন্ধ্যার দিকে আমাদের জিনিসপত্রগুলো আসার পর আমরা সন্ধ্যা থেকে শুরু করে প্যাকেটিং করতে করতে প্রায় অলমোস্ট 1:30টা বেজে গেছে। এখন আমরা আমাদের কাপড় চোপড়ের জন্য যাইতেছি। আমাদের গাড়ি আসছে, গাড়ি আসার পর আমরা গাড়ি লোড দেব। এখন লোড টোড দিয়ে তারপর আমরা বের হব। অনেকে আমাদের ভিডিও দেখার পর আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে চাইছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু যাদের কথা না বললে নয়, আমরা যখন উদ্যোগ নেওয়ার পর আমাদের কিছু ভালোবাসার মানুষ আছে, আমাদের বন্ধু বান্ধব বা সম্পর্কিত কয়েকজন মানুষ আছে, ওনারাও আমাদের সাথে এরকম মানবিক কাজে সামিল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। যাই হোক, আমরা এই মুহূর্তে চলে এসেছি ফেনী। আমাদের সবাই শরীর ক্লান্ত এবং কি চোখে ঘুম ভাব, তো চিন্তা করলাম যে একটু চা খাই, চা খেয়ে আবার রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। আরেকটা কথা আসলে না বললে নয়, আমরা আমাদের বাজেট অনুযায়ী সবকিছু অ্যারেঞ্জ করি। অ্যারেঞ্জ করার পর আমরা যখনই গাড়িতে উঠবো এবং কি রওনা দিব, ঠিক তখনই আমাদের বিকাশ নাম্বারে প্রবাস থেকে 1/15,000 টাকা পাঠায়। জানি না উনি আমাদের বিকাশ নাম্বারটা কই পাইছে। আরেকজন সরাসরি 20,000 টাকা নিয়ে আমাদের কাছে চলে আসে। যাই হোক, আমরা ওনাদের নাম বলবো না বা ওনারা নাম বলতে ইচ্ছুক না। তো আসলে আমরা কোথাও কখনো আমরা আমাদের বিকাশ নাম্বার বা টাকা দেন আমরা করব এই ধরনের কোনো কথা বলি নাই কাউকে। প্রথমত আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব, তারপর যদি আমরা না পারি তখন আপনাদেরকে বলবো। যাই হোক, যেহেতু আমরা আগে আমাদের উপহার সামগ্রী প্রায় 150 থেকে 200 পরিবারের জন্য কিনে ফেলেছি, এখন আমাদের কাছে নগদ প্রায় 30,000 টাকার মতো আছে। তো এখন এটা কি করব? আমাদের টিমের সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিই, ওইখানে যাদের অবস্থা একেবারে শোচনীয়, যারা ঘর থেকে বের হতে পারতেছে না বা কিছু কেনাকাটা করতে পারতেছে না, তাদেরকে আমরা আমাদের উপহার সামগ্রী সহ একটা লিস্ট করে সবাইকে নগদ সহযোগিতা করব। যাই হোক, আমাদের গাড়ি বাঁশখালীর দিকে ঢুকে গেছে। দেখতে পাইতেছেন বাঁশখালীর অবস্থা কেমন, রাস্তার উপর পানি, আশপাশে পানিতে এখনো ডুবে আছে। তারপর আমরা চেষ্টা করব আমাদের গাড়ি একেবারে যেখানে কোনো উপহার সামগ্রী যায় নাই, ওইখানে গিয়ে আমরা বাড়ি হাতে হাতে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত টিয়া আছে টিয়া মানে আর কাছে আর হাতে যদি টিয়া না থাকে আর জিনিস বান্ধা দিয়ে আপনার লাগে আমি করুন যতটুকু পর্যন্ত। আমার বিল্ডিং এর কাজ দরকার হয়েছে, আরো 2 মাস বন্ধ থাকবো, কোনো টেনশন নেই। কিন্তু আপনাকে পরিস্থিতি দেখি সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার। এতগুলো ঘর বাড়ি ভাঙে গেছে, বিশ্বাস যদি করেন। মাটির ঘর এখনো এই জমানা যে মাটির ঘর আছে আমি বিশ্বাস করতে পারি না। এই বাঁশখালী আসি আমি এত মাটির ঘর দেখছি, আর মাটির ঘরের ভিতরে এতগুলো আপনার ধরেন বসবাস করার কোনো যোগ্য নেই, মানে উপযোগী নেই। ঠিক আছে, তো তারপর যারা প্রাপ্য তাদেরকে আমরা দিব। আর যদি যতক্ষণ পর্যন্ত আমরা আসি থাকুন, দরকার প্রয়োজনে যাদের শর্ট পড়বে তারা আমি আবার নিয়ে আসবো। লোকেশন দেবেন। আমি ধরেন আমাকে অনেকে দাঁড় করাইতে চেয়েছিল, আমি দাঁড়াইনি। আমার কথা হচ্ছে আমি নিজের চোখে দেখুন তারপরে দিব, এর আগে দিতে। এখন দেখেন এতটুকু পর্যন্ত ফানি ওই জায়গায়, তো আমি কেন যাওয়ার জন্য আগ্রহী, কারণ আমার যেন আমানতটা যেন সঠিক জায়গায় যায়। আর আরেকটা হচ্ছে আব্দুল মালিকের ওয়াইফ আছে কেন হারি ধরেন। মরিয়ম শুনেন, আমি হুজিয়ে গেলে ভাত খাবা না কেন? এটা কেন, কোন কারণে ভাত খাবা না? আপনার হুতেরা ভাত খাবা না?
ভাত খাবা না হুতেরা আমার ছেলেরা মেরে ভাত খাওয়া না আলহামদুলিল্লাহ প্রায় 36 থেকে 48 ঘন্টা দিনে রাতে পরিশ্রম করার পর আমরা আমাদের উপহার সামগ্রী এবং আর্থিকভাবে বন্যায় কবলিতদের হাতে পৌঁছে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই ওখানকার স্থানীয় যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ওনাদের কারণে আমরা আমাদের উপহার সামগ্রী সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছি। আপনাদের আন্তরিকতা আমরা কখনো ভুলবো না। আপনাদের ঘরবাড়ি ডুবে গেছে, তারপরও আপনারা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখাইছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর আমাদের কথা কি বলবো, শরীর কতটা ক্লান্ত হলে মানুষ চলন্ত গাড়ির ভিতরে ঘুমিয়ে যায়, এই কষ্টটা ওইখানে যারা গেছে তারাই উপলব্ধি করতে পারবে। আসলে ঘরে বসে অনেক কথা বলা যায়, বাস্তবতা অনেক কঠিন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।